আপনার বয়স কম, ওনার বয়স বেশি, এটা সেটা। আমার বয়স কম, আমার বয়স বেশি, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। আপনি আমার লাইভে আসছেন, আপনি আমাকে ভালো লাগছে কিনা, আমার সাথে কথা বলতে ভালো লাগছে কিনা, আমার কথা শুনতে ভালো লাগছে কিনা, আমার প্রেজেন্টেশন আপনার পছন্দ হচ্ছে কিনা, এটাই ম্যাটার করে। আমি কারো চেয়ে বয়সে বেশি হলেই কি, আমি বুড়ি হলেই কি, আমার সব চুল সাদা হয়ে গেলেই কি, আমি মোটা হাতি জলস্তির মতো হলেই কি, কিচ্ছু যায় আসে না কিন্তু। হ্যাঁ, এই যে আমি ফ্ললেস ফ্যামিনা ফিটনেস সেন্টারে যাচ্ছি, হ্যাঁ, অ্যাস্থেটিক সেন্টার, এটা ফ্ললেস ফ্যামিনা অ্যাস্থেটিক সেন্টার, ওখানে যাচ্ছি বিকজ আমার ওয়েট বেড়ে গেছে। অ্যান্ড একটা মানুষের যদি ওয়েট বেড়ে যায়, সেই ওয়েটটা কমানো কিন্তু কোনো অপরাধ না। নিজের ওয়েট কমানো বা নিজেকে সুন্দর দেখাতে হলে কোনো কিছু করাটা ইজ নট এ ক্রাইম, ঠিক আছে? অ্যান্ড আপনারা যে কম্পেয়ার করেন একটা মানুষের সাথে, এই কম্পারিজন কোনো দিনও আসে না, আসবে না। আপনি রেল লাইনের দুটো যে লাইন, এটাকে কখনো আপনি এক করতে পারবেন না। ওই রেল লাইনের যে দুইটা লোহার পাত, এই দুটো কিন্তু সবসময় একই সমান্তরাল, একই ডিস্টেন্সে যত দূর চোখ যায় তত দূর চলে যাবে। তো সেখানে আপনি আমাকে বা অন্য কাউকে বা অন্য কারো স্ত্রীকে বা অন্য কারো গার্লফ্রেন্ডকে আমার সাথে কম্পেয়ার করতে পারবেন না। তারা তাদের মতো, আমি আমার মতো না। আমি তাদের মতো হতে চাই না, আমার দরকার আছে তাদের সাথে কোনো কম্পেয়ার না, আমার কোনো লাইক হুতাশ আছে বা হতাশা আছে। আমি নিজের জন্য ভালো থাকতে চাই, আমি আমার বাচ্চাদের জন্য ভালো থাকতে চাই, আমি আমার পরিবারের জন্য ভালো থাকতে চাই। আমি কারোর সাথে কম্পিটিশন করতে চাই না। আর আমার সাথে কিসের কম্পিটিশন আসে? কম্পিটিশন হয় সমানে সমানে। কোন দিক থেকে কম্পিটিশন আসে? আমার সাথে কম্পিটিশন করতে হলে আগে আমার এইচে আসতে হবে। একটা ক্লাস 5-6 পড়া মেয়ের সাথে তো আমি কোনো কম্পিটিশন করতে পারি না, বা একটা হিরোইনচির সাথে, একটা নেশাখুরের সাথে, একটা অপরাধের সাথে তো আমি কোনো কম্পিটিশনে যেতে পারি না। বা এমন একটা মানুষ যে দেখতে মেবি প্রচন্ড সুন্দরী, অসম্ভব বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায়, কিন্তু যে পরকিয়া করে আমার সংসারটা নষ্ট করছে, তার সাথে তো আমি কোনো কম্পিটিশনে যেতে পারি না। একটা মানুষ মেবি অনেক সুন্দর ফিগার, একদম মিস ইউনিভার্স মেবি, হ্যাঁ, বাট তার মনটা না একদম কালো, অন্ধকারের চেয়েও কালো। এই ধরনের মানুষের সাথে আমি কখনো কোনো কম্পারিজন শুনতেই চাই না। আপনারা আমাকে যদি আপনাদের ভালো লাগে, আমার কোনো প্রেজেন্টেশন আপনার ভালো লাগে, আমার কোনো কন্টেন্ট যদি আপনার ভালো লাগে, আপনি আমাকে নিয়ে কথা বলবেন। লাইফে আপনি যখন ছোট থেকে বড় হন, বড় থেকে বুড়া হয়ে যান, সবাই বুড়া হয়, আপনিও হবেন। আপনার একদিন এরকম চুলগুলো সব সাদা সাদা হয়ে যাবে, আপনি একদিন এরকম মোটা হয়ে যাবেন, আপনার ভুঁড়ি থাকবে, আপনার স্কিন কুচকায় যাবে আমার মতো। অ্যান্ড আপনার বয়স, আপনার বয়স কত জানতে চাচ্ছি। আপনি যদি আমাকে দাদিই বলে থাকেন, তাহলে আপনার দাদির বয়সী আমি, এটা তো জানার কিছু নাই। আর আমার বয়স, আমার এসব দিয়ে আপনাদের কি হবে বলেন? আপনাদের তো কিছু হবে না, তাই না? আপনারা দেখতে আসছেন, আপনারা দেখবেন, কোনো কাজ থাকলে সেগুলো বলবেন, বিকজ আপনাদের মেবি অনেক সময় আছে আজে বাজে কথা বলার। তো আমার এই লাইভে, এই যে 1400 মানুষের লাইভে যারা আছে, তাদের অনেকেই আছে যে অনেক জরুরি কাজে আমার সাথে যোগাযোগ করতে চায়, তাই না? অনেক। আপু তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। নানি রুবিনা আক্তার, নানি বান্দরের হোগার মতো চেহারা দেখাচ্ছে। আপনাকে দেখতে কে বলেছে? আপনি অনেক সুন্দর, আপনি আয়না নিয়ে নিজের চেহারা দেখেন। আপনি মোবাইলটা খুলে কষ্ট করে আমার লাইফগুলো কেন দেখছেন, তাই না? দেখছেন, আবার এতগুলো মানুষের সামনে এই ধরনের একটা কমেন্ট আপনি লিখতে পেরেছেন টাইপ করে। তো আপনার রুচি, আপনার নিজের মতাদর্শ বা আপনার মন মানসিকতা কেমন, এতগুলো মানুষকে জানানোর দরকার কি, তাই না? ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ সো মাচ। সো আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছে, আপনারা অনেকে না কল করছেন, হাই হ্যালো এটা সেটা লিখছেন। হাই হ্যালো এই এতটুকু বলার জন্য না, আসলে এতজন মানুষ যখন একসাথে কমেন্ট করেন, হ্যাঁ, তখন এতজন মানুষের হাই হ্যালো পড়াটা একদম ওয়েস্টেজ। আপনাদের যে বক্তব্যটা আছে আপনারা একসাথে লিখবেন। হাই লাইলাপু কেমন আছো? আমি একটা শোরুম ওপেনিংয়ের জন্য তোমার সাথে কথা বলতে চাচ্ছি। আমাদের শোরুমটা হচ্ছে এরকম কসমেটিক্সের শোরুম, এটা হচ্ছে ঢাকার বাইরে অবস্থিত, সামনের মাসে একটা ওপেনিং। এই ধরনের পুরো বক্তব্যটা লিখে দেবেন। আপনি যদি একটা হাই লিখে চলে যান, বিকজ এত মেসেজ আমার পড়া সম্ভব না। এটা আমার মডারেটর বা আমার অ্যাডমিন যারা আছে, তারাই হোয়াটসঅ্যাপ নাম্বারটা চালায়, তারা পড়ে, এবং তারা পরে যেখানে আসল বক্তব্যটা আছে সেই মেসেজটা আমার কাছে দেয়। তো আপনি যদি ওই নাম্বারে কলও করেন, কেউ পিক করবে না কিন্তু, কারণ এটা হচ্ছে জরুরি কাজের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার। এটা ওই হাই হ্যালো, তোমার সাথে চ্যাট করবো, তোমার সাথে ভিডিও কলে কথা বলবো, এই ধরনের কোনো বক্তব্য না। আর আমার সাথে দেখা হওয়া খুবই ইজি। আমার সাথে দেখা হওয়া কেমন ইজি জানেন? কারণ আমি এত সাধারণ চলাফেরা করি, দেখবেন যে আপনার পাশে রিক্সায় হয়তো আমি বসে আছি, বা আপনি গাড়ি করে কোথাও যাচ্ছেন, আমি হয়তো ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে আমার সাথে দেখা হওয়ার এতটাই ইজি। আর এছাড়াও আমি যখন কোনো প্রোগ্রামে যাই, কোনো মিট আপে যাই, কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রামে যাই, কোনো ওপেনিংয়ে যাই, আমি অ্যানাউন্স করে যাই যে আমি আজকে ওখানে যাচ্ছি। তো ওখানে গেলে আমার সাথে দেখা করতে পারবেন। আমার সাথে দেখা করা একদম ডিফিকাল্ট না। তোমার সাথে আমি কথা বলতে চাই, ইউ গট ইয়াং মাইন্ড ডেফিনেটলি। আসলে না, আপনাকে বলি, হ্যাঁ, একটা পরিবারে মা এবং বাবা, তাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ রোল আছে, এবং যেই পরিবারে মা এবং বাবা একজনই, হ্যাঁ, তার দায়িত্বটা কিন্তু ডাবল। সো সেই দায়িত্বটা পালন করতে গেলে মানুষটাকে কিন্তু শারীরিকভাবে, মানসিকভাবে এবং সবভাবে অনেক ভালো থাকতে হবে। আমি এখানে হয়তো যারা টেক্সট করছেন, মেসেজ করছেন বা আজে বাজে কথা লিখছেন, আমি 100% শিওর তারা নিজেরা কোনোদিন ইনকাম করেন না, তারা একটা ফ্যামিলির হার কখনো ধরেন না, তারা কোনো ফ্যামিলির কর্তা বা কর্ত্রী না। কারণ যেই মানুষটা একটা ফ্যামিলি রান করতে পারে, সেই মানুষটা একটা বাজে কথা মানুষকে এইভাবে বলতে পারে না, কারণ সে জানে যে টাকা ইনকাম করা কতটা কঠিন, একটা পরিবার মেনটেন করা কতটা কঠিন। হ্যাঁ, এখানে আপনাদের মধ্যে এতজন মানুষের মধ্যে কতজন মানুষ আছেন যে নিজের খরচ নিজে চালাচ্ছেন? হয় আপনারা আপনাদের হাজব্যান্ডের টাকায় চলছেন, না হলে বাপের টাকায় চলছেন, না হলে মায়ের টাকায় চলছেন।
খুব অল্প কিছু সংখ্যক মানুষ আছে যারা নিজেরা ইনকাম করেন এবং নিজেরা নিজেদেরকে মেনটেন করেন এবং ফ্যামিলি রান করেন, ঠিক আছে? যারা এই কষ্টটা করে, যারা বাপ মায়ের হোটেলে খায় না, যারা জামাইয়ের ঘাড়ের উপরে বসে খায় না, তাদের মন মানসিকতাটা এরকম না। নিজে যারা কষ্ট করে ইনকাম করে, যারা সংসার চালায়, যারা সংসারের হাল ধরে, যারা সন্তান সন্ততি পালে, যারা ওয়াইফ হাজব্যান্ড মেনটেন করে, যারা মা বাবাকে দেখাশোনা করে, তাদের এই ধরনের মন মানসিকতা হয় না। যে বুড়ি, দাদি, নানি, তারা কি ধরনের মানুষ জানেন? তারা হচ্ছে ওই ধরনের মানুষ যে মানুষের ঘাড়ের উপর বসে খায়। তো আপনি যখন স্বাবলম্বী হবেন, আপনি যখন নিজ পায়ে দাঁড়াবেন, আপনি যখন নিজে ইনকাম করবেন, তখন একটা মানুষকে খারাপ কথা বলতে হলে আপনি 100 বার চিন্তা করবেন। আপনার মনের এখানে কথাটা এসে আটকা যাবে, তারপরে আপনি বলতে পারবেন না। তো এই ধরনের কথাতে আমি কোনোদিন মন খারাপ করি না, কারণ এই ধরনের কথা যেসব মানুষরা বলে সেই সব মানুষদেরকে আমি গোনার মধ্যেই রাখি না। আমাকে যদি কারো খারাপ লাগে, আমার অনেক মানুষকে খারাপ লাগে যাদের কোনো কিছুই আমি দেখি না, যাদের লাইফ দেখা তো দূরের কথা, যাদের আমি চেহারাটার নামও শুনতে চাই না। সো আপনাদের যদি আমাকে খারাপ লাগে, আপনারা আমার লাইভে এতক্ষণ বসে থাকবেন, কমেন্ট টাইপ করবেন, আবার কমেন্ট লিখবেন, এটা তো আসলে কোনো মানে হয় না। তো যাই হোক, আমার সাথে কথা বলতে আজকে চুলগুলো অনেক সুন্দর লাগছে। আমি মাত্র শাওয়ার করে আসছি, এখনো চুল এই যে ভিজা, এখনো শুকানো হয় নাই, আর চুলে কালার করতে হবে ইনশাল্লাহ। দেখি পরশুদিন হয়তো কালার করবো। আচ্ছা আফা, এত রাতে কোন কাহিনী করার জন্য লাইভ আসেন? আফসানা প্রিয়া, আপনি কি কাহিনী এক্সপেক্ট করছেন? আপনার কি মনে হয় লাইভে মানুষ শুধু কাহিনী করার জন্য আসে? তাই না? লাইভ আমার পেজ, আমার লাইভ, আমার বাসা, আমার ইচ্ছা, আমি লাইভে আসতেই পারি, যেরকম আপনিও আসতে পারেন, আপনিও যেতে পারেন। আপনি যেখানে যে আইডি থেকে আপনি মেসেজ করেছেন, যে বা পেজ থেকে আপনি মেসেজ করেছেন, আপনি সেখানে লাইভে যান, ওখানে অনেক মানুষ যাবে, আপনার কথা শুনবে, তাই না? আমি আপনার সাথে কথা বলতে চাই প্লিজ। আচ্ছা, আমার সাথে যে এভাবেই কথা হচ্ছে, কারণ কি আমি আসলে ওই ফোন পার্সন না। অনেক মানুষ আছে না যে ফোনে গল্প করে। খাওয়া হয়েছে? কি খাইছে সে? ভাত খাইছে? হ্যাঁ, চিজ খাইছে। এখন কি করে? আচ্ছা, পিচি দুইটাকে খাওয়াই দাও, আর তোমরা একটু খেলো, মোবাইলটা সরাই। হ্যাঁ, খাওয়া হলে ওদেরকে আসতে বলো। চোখের নিচে কালো কেন? চোখের নিচে কাজল দিয়েছি। অনেকে আছে না যে কাজল একটা দেয় এরকম একদম সুন্দর থেকে যায়, বাট আবার কাজল দিলে একদম এতদূর গাল পর্যন্ত চলে আসে। এত জ্ঞান নাই, এত জ্ঞান তার উন্নয়নের দরকার পড়ে না। তারপরে লাইলা আপা কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আপনারা কেমন আছেন? আপনার চোখ দুটো টেস্কি হেডলাইটের মতো, ট্যাক্সি হেডলাইটের মতো। আচ্ছা আচ্ছা, বুঝলাম টাকা ইনকাম করেন, পরিবারকে দেখে শুনে রাখেন, কিন্তু কিন্তু কি, আমি আপনার মেসেজ চলে গেছে পটোরা। তো যাই হোক, আমাকে সবার ভালো লাগবে এটা আশা করার কোনো কারণ নাই। আমাকে সবার খারাপ লাগবে এটাও আশা। আমার যেমন ভালোবাসার মানুষ অনেক আছে, আমাকে অপছন্দ করার মানুষও আছে, অনেক আছে। বাট আমি যারা আমাকে অপছন্দ করে তাদেরকে আমি বলবো, আমাকে দেখে আপনাদের নিজেদের ব্লাড প্রেশার না বাড়ায় আপনারা যাদেরকে পছন্দ করেন তাদেরকে দেখেন। তাদের সাথে অনেক ক্রিয়েটার আছে, হ্যাঁ, অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা আমাকে গালাগালি দিয়ে, আমার ভিডিও দিয়ে তাদের পেজে পোস্ট করে, আমার ভিডিও দিয়ে তাদের পেজের ইনকাম করে, আমাকে গালাগালি দিয়ে। মানে আমি কিন্তু তাদের ইনকাম সোর্স, বা আমি তাদের পেজের আর্নিং সোর্স। তুমি আমাকে গালাগালি দিবা, আবার আমার ভিডিও আপলোড করবা, আমাকে নিয়ে ইনকাম করবা, ব্যাপারটা কেমন কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? তুমি আমাকে ভালোবেসে যদি ছবি আপলোড করো, ভিডিও আপলোড করো, তাহলে বোঝা যায় তুমি আমাকে একটা গালি দিবা, কিন্তু আমার ভিডিও নিয়ে, মানে ভয়াবহ একটা ব্যাপার। তো আমার কাছে এগুলোর কোনো ইম্পর্টেন্স নাই। আমাকে যেমন, আমি সবার ভালোবাসার মানুষ হতে পারবো না। ইভেন আপনিও, হ্যাঁ, এখানে যে মানুষটা আছেন, সবচেয়ে সাধু মানুষটা আছেন, তুমিও কিন্তু সবার প্রিয় হতে পারবেন না, সবার ভালোবাসার মানুষ হতে পারবেন না। সবার ভালোবাসার মানুষ হতে চাওয়াটাও কিন্তু একটা এই মাহিয়া আলম প্রীতি, এই জন্য কি নিজের মান সম্মান বিক্রি করে ভিউ বাড়ানোর জন্য নিজের বয়সের থেকে ছোট ছেলেদেরকে নিয়ে ঢলাঢলি করে ভিডিও ছাড়বো? আর এরই নাম কি স্বাবলম্বী হওয়া? মিস মাহিয়া আলম প্রীতি, আমি স্বাবলম্বী হয়েছি আমার 18 বছর বয়স থেকে, এখন আমার বয়স 51, ঠিক আছে? 18 বছর বয়স থেকে 51 বছর বয়স পর্যন্ত আমি ছেলেদের সাথে ঢলাঢলি করে ভিডিও বানাইনি। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যারা অভিনয় করি, অভিনয়ের ক্ষেত্রে আমাদের সাথে কো অ্যাক্টর থাকবেই। তার বয়স কত সেটা দিয়ে আমার কি আসে যায়? তার সাথে যদি আমাকে